একটা হারিয়ে যাওয়া রত্ন আমাদের অ্যান্টনি। অ্যান্টনি যখন তার প্রাইম টাইমে ছিল তখন তাকে নিয়ে অনেক অনেক ক্লাবের ফোকাস ছিল। ইভেন দো ম্যানচেস্টার ইউনাইটেড তখন 90 মিলিয়ন দিয়ে তাকে আয়াক্স থেকে কিনছিল। কারণ কি, আয়াক্সের তার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং সে শুদ্ধ অলিম্পিক গোল্ড মেডেল জয়ী। তার স্কিল, তার ড্রিবলিং ছিল অসাধারণ দেখার মতো। এবং লিভারপুলের কোচ জার্গেন ক্লপ তো মোহাম্মদ সালাহ রিপ্লেস হিসেবে অ্যান্টনিকে টার্গেট করছিল। চিন্তা করেন ওই সময় অ্যান্টনির পারফরমেন্স লেভেল কোথায় ছিল। কিন্তু যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের যেমন কোনো ডিসিপ্লিন নাই, এবং সেম ভাবে ইনডিসিপ্লিনের অবস্থায় অ্যান্টনির ক্যারিয়ারটার 12টা বেজে যায়। ঠিকঠাক গেম টাইম পায় না, ঠিকঠাক আসলে কোনো কিছু ঠিকঠাক হচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্টনির জন্য। ইনজুরি, গেম টাইম না পাওয়া, সবকিছুতে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিল এবং তাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছিল, বিকজ 90 মিলিয়নের একটা প্রেশার তার উপরে। বাট সেখান থেকে অ্যান্টনি আসলে নিজেকে খুঁজে পাওয়ার জন্য বারবার ট্রাই করছে, কিন্তু ওই যে কথা আছে না, যদি আপনি আপনাকে যে আসলে মেনটেন করবে বা আপনি যে নেতার পেছনে থাকবেন, সে নেতা যদি সঠিক না হয় তাহলে তো আসলে লাভ নাই, ক্যারিয়ারটাই বৃথা। তার আসলে সঠিক নেতা ছিল না। আমার মনে হয় যে অ্যান্টনি তার সঠিক নেতা খুঁজে পাইছে। রুবিন আমরিম যখন এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে আসছে এবং আসার পর সে ফার্স্ট অ্যান্টনিকে টার্গেট করছে এবং অ্যান্টনিকে পার্সোনাল সে আসলে অনেক টিপস দিছেই তো, এবং তাকে পার্সোনাল টিপস এর মাধ্যমে তার দেখাশোনা সে নিজেই কিন্তু করতেছে এবং দেখতেছে যে আসলে অ্যান্টনির ভিতরে সে কোয়ালিটি আছে এবং তার ভিতরে সে জিততেও আছে। সো এই জন্য অ্যান্টনিকে আসলে সে পরিচর্যা করছে, রেডি করছে। ইনজুরি থেকে কামব্যাক করে গতকালকে তাকে ফার্স্ট ম্যাচে কিন্তু নামাই দিছে। হ্যাঁ, অ্যান্টনি এই ম্যাচে খুব ভালো পারফরমেন্স করতে পারে নাই, খুব ভালো করে না, তবে যেটুকু করছে তার পারফরমেন্সে যথেষ্ট ঝলক ছিল। তার যে ভিতরে যেটা ছিল, কথা আছে না যে আসলে অস্ত্র জমা দিছে কিন্তু প্রশিক্ষণ জমা অস্ত্র জমা দিছে কিন্তু প্রশিক্ষণ তো আর জমা দিই নাই। তো ব্যাপারটা হচ্ছে অ্যান্টনির কিছু সময় পারফরমেন্স খারাপ ছিল, কিন্তু তার যে স্কিল সেটা তো আর হারাই যায় নাই এবং সেটা কিন্তু ব্যাক করতেছে। আমি মনে করি রুবিন আমরিম দুর্দান্ত একটা কোচ, দুর্দান্ত একটা মেন্টর, এবং অ্যান্টনি যদি এই মেন্টরের অধীনে থেকে তার অধীনস্থ হয়ে তার কথা মতো চলতে পারে, তার লাইফস্টাইলটা বিল্ড আপ করতে পারে এবং টোটাল ফোকাসটা ফুটবলে দিতে পারে, আমার বিশ্বাস অ্যান্টনি আবার আগের রূপ ফেরত আসবে। কারণ অ্যান্টনির ভিতরে সেই কোয়ালিটি আছে। আর এটা আমাদের ব্রাজিলিয়ানের জন্য সবচেয়ে বেস্ট। কারণ রাইট উইঙ্গে এই মুহূর্তে আমাদের একটা রিপ্লেসমেন্ট দরকার আছে, যেখানে সাবিনো আছে, লুইস এলিক্স আছে, কিন্তু তাদের চেয়ে ভাই অ্যান্টনি ফার ফার বেটার। অ্যান্টনির প্রাইম টাইমে অ্যান্টনি ফার ফার বেটার এই সাবিনো বা আপনার লুইস হেনরিক্সের চেয়ে। সো এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিউজ, সবচেয়ে গুড নিউজ। এবং যেহেতু ফার্স্ট গতকালকে 60 মিনিটের বেশি খেলায়নি, বিকজ ইনজুরি থেকে ব্যাক করছে এবং প্রথম দিনে এত বেশি খেলানো উচিত হবে না, কারণ ফিটনেস ইস্যু। এবং আশা করি নেক্সট গেমগুলোতে অ্যান্টনি রেগুলারলি টাইম পাবে এবং যখন সে রেগুলার খেলতে পারবে তখন কিন্তু তার ভিতরে একটা স্পিড কাজ করবে, তার ভিতরে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্ট কাজ করবে। একটা প্লেয়ার যখন আসলে রেগুলার গেম টাইম পায় না তখন তার ভিতরে কনফিডেন্ট লেভেলটা ল্যাক হয়ে যায়, এবং যখন ল্যাক হয় তখন কিন্তু তার না আসে গোল, না আসে ম্যাটার পারফরমেন্স। সো দুটা মিলে যখন প্রবলেম হয় তখন কিন্তু প্লেয়ারটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তো আশা করি রবিন আমাদের নতুন কোচ আমরিম এবং সে অ্যান্টনির মনস্তান্ত্রিক এবং ফিজিক্যালি সব বিষয়ে আসলে সর্বোচ্চ হেল্প করবে এবং অ্যান্টনিকে আসলে অ্যান্টনির রূপে ফেরত আনার জন্য যা যা করার সে টিপস গুলো অবশ্যই দিবে। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান যে ম্যানেজমেন্ট, বর্তমান যে কোচিং স্টাফ, এই কোচিং স্টাফ থাকলে অ্যান্টনি আশা করি তার আগের রূপে ফেরত আসবে। অ্যান্টনিকে আসলে আপনারা কে কে পছন্দ করেন, অ্যান্টনির স্কিল গুলো কারা কারা এখনো ভোলেন নাই, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।